দেখ রায়হান, এভাবে আর কতদিন চলবে? পকেটটা একদম খালি, সেই কবে থেকে বসা, কাজ কামের তো কোনো খোঁজই নেই। রায়হান, ইসমাইল, ভাতিজা, তোমাদের কি খবর? এই তো চাচা বসে আছি। বসেই যেহেতু আসো, তাহলে কালকে আমার কাজ টুক করে দিয়ে নে। এমনিতেও কাজ কাম নেই, ঠিক আছে করে দিবানে। ভাইস্তে, চাটা কি খাইছো? হ্যাঁ চাচা, এই মাত্রই খাইছি। ভাইস্তে, এক কাপ চা দাও তো, চিনিটা একটু কমাই দিও। চাচা তাহলে আজ আমরা উঠি। আচ্ছা, তাহলে ভাইস্তে সকালবেলা চলে আসে নে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। অনেকক্ষণই তো কাজ করলাম, গলা টলা শুকাই গেছে। চল জিরে আসি আর পানি টানি খেয়ে আসি। তাহলে চল। আবার একটা নতুন কাজ ধরতে হবে। হ্যাঁ। আচ্ছা রায়হান, একটা কাজ করলে কেমন হয়? এত সময় কি কাজ করা যায় নাকি? খালেক চাচা তো এমনিতেও দেখতেছে না, পরে শুনলি বলবো ফুল টাইম কাজ করেছি। ওই দেখ, রিক্সা চলে আছে। খালেক চাচা যেন কিছু বুঝতে না পারে। চাচা আইছেন? হ্যাঁ ভাইস্তে, তোমাদের জন্য পানি আনলাম। তাহলে চল এবার কাজে যাই। ভুলে গেছিস? তোরে তখন কি বললাম? আরে না, এটা করা উচিত হবে না। তুই থাক, তাহলে আমি গেলাম। আরে যা যা, আইসে হুজুরগিরি দেখাতে। খালেক চাচা বাড়ি আছেন নাকি? ওহ, রায়হান চাচা তো বাড়িতেই আছে। তাহলে চল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, তোমরা আইছো? টাকাটা দেওয়া দরকার। এই নাও, তুমি যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। আসলে তোমরা যে কাজগুলো করছো, দূর থেকে আমি সবই দেখছি। তোমার সততা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাকে আমি খুশি হয়ে 100 টাকা বেশি দিলাম।